হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে কাঁচা আমের রসগোল্লা শেয়ার করব। এর জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি বেশ ভালোভাবে একটু জাল করে নেব। একটু সময় নিয়ে আমি জাল করে নেব। যখন দুধটা এরকম উতল হয়ে আসবে তখন এর ভিতরে আমি একটা লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিয়ে আমি ছানা কেটে নেব। একটু নাড়াচাড়া করার পরে দেখো ছানা পড়ে গিয়েছে। এখন আমি এটাকে জল ঝরিয়ে নেব। ছানাটা সবগুলো কেটে গিয়েছে দুধ থেকে। এখন আমি ছানাটা জল ঝরিয়ে নিয়েছি এবং ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। খানিকটা সময় রেখে দিয়েছিলাম যাতে জলটা পুরোটা ঝরে যায়। এখন একটা প্লেটে আমি সবগুলো ছানা নিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ দিচ্ছি আর সামান্য একটু ময়দা দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মথে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মথে নেব যাতে দানা দানা যে থাকবে সেটা যাতে না থাকে, একদম মিহি পেস্ট হয়ে যাতে যায়, এজন্য আমি হাতে খুব ভালোভাবে মেখে নিলাম। এখন এর ভিতরে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সবুজ ফুড কালার। এটা তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো। যেহেতু কাঁচা আম এর জন্য আমি একটু ফুড কালার ইউজ করেছি। এখন আমি এটাকে একটু লেচি কেটে নেব এভাবে করে সবগুলো। যেহেতু ছোট রসগোল্লা বানাবো এর জন্য লেচিগুলো ছোট ছোট হবে। এর জন্য এখন আমি সবগুলো এভাবে ছোট ছোট করে গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। বোঝার সুবিধার জন্য আমি আরেকটা করিয়ে দেখে দিচ্ছি। তো সবগুলো এভাবে করে ছোট ছোট গোল বল আকারে বানিয়ে নিতে হবে। সবগুলো আমার গোল আকারে বানানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি এবং হাফ কাপের একটু বেশি আমি চিনি দিয়েছি। মেজারমেন্ট কাপের হাফ কাপের একটু বেশি আমি চিনি দিয়েছি। এভাবে ক্রমাগত নাড়তে থাকবো। এখন এর ভিতরে কিছু আমের স্লাইস দিয়ে দেব। দিয়ে আবারও এভাবে করে চিনির সাথে নাড়তে থাকবো। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে জলের সাথে এবং জলটা যখন ফুটে উঠবে, এই পর্যায়ে আমি দিয়ে দেব বানিয়ে রাখা রসগোল্লার বলগুলো। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমরা এর নোটিফিকেশন পেয়ে যাও। তো দেখো বলগুলো দিয়ে দিয়েছি, এটা ফুটতে দিচ্ছি। এটা আমি হাই হিটে হতে দিচ্ছি। এখন আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো আমি মিনিট 5-এর জন্য। দেখো বলগুলো কত সুন্দর ফুলে গিয়েছে, বড় হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা অনেক স্পঞ্জি হয়েছিল এবং খেতেও অনেক ভালো হয়েছিল। তো তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখো, কিন্তু এটা খেতে খুব মজাদার হয়।